নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। ঠিক দুপুর একটায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, এটা আমরা বারবার বলি। আর নতুনের সন্ধানে একটু পুরাতনকে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা। আর সেটি আগের দিন গাছগুলো দেখিয়েছিলাম, সেই গাছ, হ্যাঁ ঠিক ধরেছেন, সেই অর্কিড হাউস ভিডিওটি দেখেছিলেন আপনারা। সেখানে প্রচুর পরিমাণে অর্কিডের যে আপনাদের স্পেসিস ভ্যারাইটি সেই নিয়ে আলোচনা করেছিলাম। দা অর্কিড হাউস, মহামায়াতলা, গড়িয়া, একদম কলকাতার সন্নিকটে। সেই জায়গাতে যে এই রকম ধরনের একটি গাছের জায়গা রয়েছে আমরা নিজেরা জানতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, যখন আমি দেখলাম যে অর্কিডকে সত্যি বাড়িতে এইরকম ভাবে তৈরি করে নেওয়া যায় আর সে জিনিস সকলের সামনে তুলে ধরাও যায়, যে গাছে ফুল আসতে পারে, সেই ফুল চোখের সামনে আপনাদের রয়েছে। আমি আগের বারে কিছু গাছে ফুল দেখিয়েছিলাম। গাছের গ্রোথ, গাছের ফুল, এই সমস্ত গাছ একসঙ্গে, প্রতিটা গাছ যেন বলে আমাকে দেখা, আমাকে দেখা। হ্যাঁ, সত্যি কথাই। দেখুন কি অবিশ্বাস্য কালার। আর এই স্পিসিস অর্কিড সত্যি যে এরকম সুন্দর হতে পারে, যেগুলো সহজলভ্য নয়, সবচেয়ে বড় কথা, সব সময় দেখা যায় না, সেই গাছ আমি দেখতে পাচ্ছি এখানে। শুধু গাছ নিয়ে আজকে কথা নয়, আজকের গাছের সাথে সাথে এই গাছ আপনাদের কাছে, আপনাদের হাতে সুলভে যাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাও থাকবে। একদম গাছের দাম নিয়ে আলোচনা করব আজকে আমি, কেন উনি যে গাছগুলো করেছেন সেই গাছ নিজের শখ থেকে সকলের মধ্যে যাতে সেটা ছড়িয়ে পড়তে পারে। যারা অর্কিড প্রেমী করতে চান কিন্তু আশাহত হন, বারবার গাছ করতে পারেন না, একদম সহজ টিপস আপনাদের দেখিয়ে দিয়েছে। আরো ভবিষ্যতের ভিডিও নিয়ে আরো নিয়ে আসবো, আরো সহজ সরল টিপস আপনাদের দেবো। আজকের ভিডিওটি শুরু করছি গাছের নাম দিয়ে, কি ধরনের গাছ, আর সেই গাছ অ্যাভেলেবিলিটি কতদিনে আসবে, সবকিছু নিয়ে অলোকদা বলবে। অলোকদা, হ্যাঁ নমস্কার, কেমন আছেন? এই আছি, এইসব নিয়ে আছি। মানে ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে এই গাছ। আচ্ছা, ভালোবাসা, এদের ভালোবাসার, মানে সেই জন্যই গাছ নিয়ে আছি, সময় কাটে, ব্যস্ত থাকি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আপনাদের গাছগুলো নিয়ে। না ডেফিনেটলি, গাছ নিয়ে থাকলে শান্তিতে থাকা যায়, অনেক কিছু ভুলে থাকা যায়, কাজের ব্যস্ততাদের মধ্যে থাকা যায়, এটা ঠিক করা যায়। তা নতুন কিছু স্টক তৈরি করলে? হ্যাঁ, নতুন করেছি, আছে কিছু নতুন মোটামুটি। হ্যাঁ, নিজের জন্য এনেছি এবং যদি কেউ নিতে চান তাদের জন্য আনা হয়েছে বিভিন্ন রকম ক্যাটেলিয়া, ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা। হ্যাঁ, কেন আপনার কাছে গাছ মানে আমরা যেটুকুনি বুঝেছি সেই গাছে পরিপূর্ণ গ্রোথ খুব সহজে আসবে, আর সেই রকম কালেকশনের গাছই আপনি আনবেন। যে কমার্শিয়ালি যারা গাছ কেনে শুধুমাত্র গাছ কিনে নিয়ে বিক্রি করা, সেরকম গাছ হবে না। স্টক হয়তো সীমিত স্টক, কম অল্প পরিমাণ, কিন্তু যেটুকুনি পাবেন সে গাছটি ভালো হওয়ার চান্সেস আছে। সেই জায়গা থেকে অলোকদা করে, সেইভাবে গাইডও করে দেবো, কিভাবে পটিং থেকে শুরু করে কিভাবে আমাদের ওয়াটারিং বা তাদের খাওয়া ফুডিং দিতে হয়, খাবার দিতে হয়, ফার্টিলাইজার করতে হয়, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড যা আছে এগুলো কিভাবে মোটামুটি ওদের বাড়বে, কি পরিবেশ দরকার, সে যারা কন্ট্যাক্ট করবেন বা যারা আসবেন দেখে যাবেন, বলে দেবো, গাইড করে দেবো। হ্যাঁ, তো সোজা কোথায় গাছ থেকে যেন ফুল দেখতে পায়, কিভাবে হবে সেটা বলে দেবো, করে দেখিয়ে দেবো। অর্কিড তো সবসময় ফোটে না, সব গাছে যে চির বসন্ত হয়ে থাকে নয়, বসন্ত নয়, তবে কয়েকটা জিনিস, যেমন ধরুন ডেনড্রোবিয়ামের কিছু কিছু ভ্যারাইটি আছে, যেমন স্পেসিস গুলো আছে, মানে ম্যাক্সিমাম স্পেসিস আছে যেগুলো এই কাঠে আমাদের মাউন্টিং করা আছে দেখছেন, এগুলো বসন্তকালে, মানে আপনার ফেব্রুয়ারি থেকে ব্লুমিং হয়, বাডিং হয়, তো তারপরে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত হয়, মে মাস পর্যন্ত থাকে। যেমন দেখছেন আছে ওটা ডেনড্রোবিয়াম হারকোগ্লোসাম, ওই যে পিঙ্ক ছোট কালারটা, যেটা হ্যাঁ পেছনেরটা ডেনড্রোবিয়াম হারকোগ্লোসাম, এটা আমি কোনদিন দেখিনি। এটা সিডেনফেনিয়া মিট্রাটা পিঙ্ক, এটা অনেকগুলো 22-24টা স্টিক হয়েছিল। এই আপনি যখন আগের বার এসেছিলেন 1.5 মাস আগে, তো তখন স্টিক ছিল, ফুল ছিল না। হ্যাঁ, ফুল ছিল, তারপরে 1.5 মাস পাক্কা ভালো থাকে। তো ডেনড্রো মানে এইগুলো আছে। তো কিছু কিছু জিনিস আছে সব সময় হয়, যেমন ডেনড্রোবিয়ামের আমার ওই অ্যাপিচার্ড আছে, ডেনড্রোবিয়ামের বছরে 3 বার ফুল হয়, প্রচুর ফুল হয় ডেনড্রোবিয়ামের অ্যাপিচার্ড গুলো।
গাছ ছোট থেকে ছোট জায়গায় গাছ আমি আজকে অনেক কিছু নিজে ঘুরে দেখলাম আগে, আর বাকিটা আমি অলোকদাকে বলবো, তার পারমিশন নিয়ে সমস্তটা তুলে ধরবো। এই যে গাছ মাউন্ট করা, আমি দেখতে পাচ্ছি কাঠের মধ্যে ছোট ছোট করে বস্তা, প্লাস্টিকের যে পিভিসি রয়েছে তার উপর দিয়ে মাউন্ট করেছো, কাঠের ওপর মাউন্ট করেছো, অন্য আদার্স অনেক রকম টেকনোলজি ইউজ করছো। কি জন্য এই আলাদা আলাদা করার কারণ? আলাদা করার কারণ বলতে মেনলি হচ্ছে এগুলো এপিডাইট, যে মানে অর্কিড হচ্ছে এপিডাইট। তো এপিডাইট যদি গাছেই হয়, নেচারালি হয়, তো আমি কেন সেটাকে সেই পরিবেশটাকে মোটামুটি যতটা সম্ভব করা যায় আমি তুলে ধরবো না? সেই জন্য আমি তুলে ধরেছি। এটাকে করা আছে একটা ড্রামের মধ্যে, মানে ওই যে আমাদের 20-20 লিটার 10 লিটার বিভিন্ন সাইজের ড্রাম। এই যে গাছগুলো রয়েছে এখানে, আপনি কি নাম বললেন এটা? ডেনড্রোবিয়াম হার্কোগ্লোসাম। হার্কোগ্লোসাম স্পেসিস এটা। এইসব গাছগুলো তো জেনারেলি সচরাচর দেখতে পাওয়া যায় না না না। তো এই গাছ যদি আজকের দিনে আমাদের দর্শক বন্ধুরা যদি করতে চায়, তো এই গাছের চারা কত দিনে মোটামুটি অ্যাভেলেবল? এই চারা এই যে জুন জুলাই এসছে, এরপর থেকেই চারা যেমন কলম করে আপনাদের বুগেনভেলিয়ায় অন্যান্য জিনিস যেমন আসে, যেগুলো আসে সেই রকম এতে চারা করতে হবে। আনুমানিক খরচা পড়বে কিনতে গেলে? মিনিমাম 500 টাকা। আচ্ছা, এগুলো একটু কস্টলি। কস্টলি এগুলো। এই গাছটার দাম অন্তত 2500 টাকা দাম আছে। হ্যাঁ, পুরো গাছটার দাম। তো এর থেকে চারা করতে গেলে চারা হবে, তো ফুলটা ঝরে গেলেই চারা হবে, সে প্রসেস করে তো চারা করা যাবে। তো 500 টাকায় মাউন্টিং করে করতে হবে। একটা কাঠের বা পাইন বার্কে বা এই ধরুন এর, হ্যাঁ, এগুলো করে কমপ্লিট করে দিলে 500 টাকা থেকে 550 টাকা রেঞ্জ পড়বে। আচ্ছা, আর যদি পেছনের গাছটা বলি আমি? হ্যাঁ, তো এটা আলাদা, এটা চারা হবে না, কিন্তু আপনাকে চারা এনে দেবো। আচ্ছা, এনে দেবো আমি। আচ্ছা, এগুলো অ্যাভেলেবিলিটি হতে পারে? সিডেন ফিডেন মিটিটা অ্যাভেলেবল, এটা পেয়ে যেতে পারে? হ্যাঁ, পেয়ে যাবে। তো এত হয়তো বড় প্ল্যান্ট হবে না, ঝাঁক। পুরোনো গাছ তো ছোট হবে, বড় জায়গা দিলে 7 থেকে 8 বছরের মানে গাছ আছে এটা। 7 থেকে 8 বছরের। এই বিভিন্ন যে স্পেসিস দেখছেন এগুলো ফুল হয়, এগুলো অ্যানসেপ্ট, যেটা ডেনড্রোবিয়াম অ্যানসেপ্ট আছে। আচ্ছা, অ্যানসেপ্ট। হ্যাঁ, তো এটা ডেনড্রোবিয়ামের স্পেসিস গাছ আছে, ওটা ফুল হয়েছিল। হ্যাঁ, ডেনড্রোবিয়াম আছে, বিভিন্ন আছে। আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ, যদি কোনোদিন সাংহাই হোটেলে যান আপনি দেখতে পাবেন। সাংহাই এই একটা আছে আপনার, হ্যাঁ, এটা আছে, স্পেসিস আছে, ওটা একদম পিওর স্পেসিস ওটা। এটা ভেন্ডার মধ্যে? না, ওটা ভেন্ডা গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু ওটা ভেন্ডা নয়, ওটা একটা টিপিক্যাল স্পেসিস আছে। আমি নামটা মনে আসছে না, বলছি আপনাকে এখন। হ্যাঁ, ওটা আছে, বিভিন্ন স্পেসিস আছে। হ্যাঁ, এটা আছে আপনার ওই কি বলে এর, এগুলো আছে, এগুলো তো ফুল ফুটেছিল আগের বারে যখন মিনিয়েটাম আছে, সেন্টার মিনিয়েটাম আছে। হ্যাঁ, এগুলো ডেনড্রোবিয়ামের স্পেসিস ম্যাক্সিমাম আছে। এটা ভেন্ডার আছে, ভেন্ডার। হ্যাঁ, ডেনড্রোবিয়ামের স্পেসিস আছে এগুলো বেশি। তারপরে ক্যাটেলিয়া গুলো এর উপরে বসানো আছে। ক্যাটেলিয়া গুলো গ্রোথ দেখেছেন? ক্যাটেলিয়া গুলো লোকে মানে করে, তো মানে ওই পটিং করি আমরা ম্যাক্সিমাম। ক্যাটেলিয়া গুলো কিভাবে গ্রোথ দেখুন। ক্যাটেলিয়া এই বর্ষাতে তো মারাত্মক গ্রোথ হবে। হ্যাঁ, ক্যাটেলিয়া আসলে এতে কি হয়, স্লোপ থাকে, জল মানে কোনো জায়গায় মানে একবার এই বারকে যদি মানে এই যে ধরে নিল, মানে একবার জল একটা সেন্ট হয়, তারপরে যদি হিউমিডিটি মানে গরম হয়, তো তখন ও ধরার জন্য মানে ব্যস্ত হয়ে থাকে। হ্যাঁ, মানে যাওয়ার জন্য ওই মানে সেইভাবেই হচ্ছে। তো রুট রটের কোনো ব্যাপার নেই। আর হ্যাঁ, ফিলোনপসিস আছে প্রচুর। সেই ফিলোনপসিস আছে, ছোট আছে, বড় আছে, ব্লুমিং আছে, মানে কন্ডিশনে। অল্প বিস্তর গাছ, এখানে যে প্রচুর কোয়ান্টিটির গাছ, হাজারে হাজারে গাছ রয়েছে, আর সেইভাবে কমার্শিয়ালি বিক্রি একেবারেই। গাছ যারা ভালোবাসে, গাছ করতে চায়, গাছ বড় করতে চায়, তাদের জন্য এই ভিডিওটি মেনলি আমি আগের দিনও তুলে ধরেছিলাম, আজকেরও দিচ্ছি। যাদের গাছ করে মেরে ফেলবো এই টেন্ডেন্সি না রেখে গাছকে তৈরি করে নেবো, আর তার সঠিক পরিচর্যা কি করলে গাছ ভালো থাকে, কিভাবে করলে হবে। এখন ফিলোনপসিসের সামনে বসে আছি, আর ফিলোনপসিস গুলো ছোট সিডলিং থেকে বড় গাছ, রেডি গাছ, ফুল হওয়া গাছ একদম রয়েছে। কত রকম ভ্যারাইটি রয়েছে অলোকদার কাছে জানবো একটু। অলোকদা, কত রকম ভ্যারাইটি বর্তমানে এখানে? ভ্যারাইটি আছে অন্তত 15 থেকে 20টা 22টা, মানে 20টা তো হবেই, 20টার মতো ভ্যারাইটি আছে আমার যা আছে এখানে। 20টারও বেশি হবে। আচ্ছা, মানে সব প্রায় আলাদা আলাদা আছে। সিডলিং গাছের চারা কিরম দামে? সিডলিং আছে 250 রেঞ্জের থেকে আছে 350। এই যে সিডলিং গুলো এই পাশে 250 থেকে, এগুলো সব মানে সিডলিং এর করা আছে, মানে কোনোটা ওই
থাম পটের নয় আর কি। আচ্ছা, থাম পটের নয়, মানে যেগুলো 200 টাকা 3 ইঞ্চি পটের একদম। হ্যাঁ 3 ইঞ্চি পটে এগুলো চারকোল দিয়ে সমস্ত করা, এ দিয়ে উপরে সমস্ত মানে রেডি করা আছে আর কি। মস দেওয়ার, মস দেওয়া রয়েছে, ময়েশ্চারের হ্যাঁ জন্য। ময়েশ্চারের জন্য। এগুলো সব আবার বাদ ফাদ দেওয়া আছে, এই আছে, চারকোল আছে, মানে সব রেডি করা। মানে এমনি বসে বসে ওগুলো তো ফুল আসবে, লিকাবল, চারকোল, চারকোল, জামা যা যা লাগে হ্যাঁ যা যা মোটামুটি লাগে করেছেন। আর হিউমিড কন্ডিশনটা করার জন্য এইগুলো এই কাপে মানে বসানো আছে। আচ্ছা, আর এই বড় যদি কেউ যদি এরকম বড় হ্যাঁ গাছ, ওগুলো 600 থেকে 800 দাম আছে। আচ্ছা এরকম রেডি বিভিন্ন ভ্যারাইটি অনুযায়ী। এই দেখুন এটাতে দুটো গ্রোথ তো বিশাল, এই গাছ তো দুটো মানে ইয়ে হয়েছে। অন্য জায়গায় আমি এরকম না হলে হয়তো খুলে চলে যায় না, না সেই কন্ডিশন নেই এখানে, একদম পুরো টাইট। দেখে টাইট মানে বুঝতে পারছেন, আমি জিনিসটা তুলে লিফট করে দেখাচ্ছি, দেখুন পুরো গাছটি একদম সলিড ভাবে ধরে নিয়েছে। মানে এই গাছ যদি ধরুন আমি নিলাম, আমি চাইলাম ওরকম আপনি যেরকম ভার্টিক্যাল মাউন্ট করেন, ভার্টিক্যাল মাউন্ট করে থেকে তুলে, এবারে ভার্টিক্যাল মাউন্টিং করলে ধরুন একটা ভার্টিক্যালে সে 2 ফুট হতে পারে, 5 ফুট হতে পারে হাতে, এবং সেটা ডায়ামিটারের উপর নির্ভর করছে যে সেই গাছটাতে আমি 4টে বসাবো না 8টা না 16টা বসাবো, বা 20টা করা যাবে ফেলোনপসিস। 6 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে ফেলোনপসিস ডাইগোনালি অন্তত আপনার 10 থেকে 12টা মিনিমাম বসানো যায়, এবং সেখানে রুট রটের কোনো সম্ভাবনা থাকে না, এবং তাদের গ্রোথও প্রচুর হয়। হ্যাঁ, যদি একটু সেডি এলাকায় রাখা যায় মানে সব থেকে ভালো। মানে ইভিন আমি দেখেছি যে এই পটিং এর থেকেই তাতে ভালো হয়। ব্লুমিং উনি ভাই আছেন, একটু ভিডিও মানে ক্যামেরাতে দেখাতে পারেন যে কতখানি ব্লুমিং হয়েছে এবং শেকড়গুলো কিভাবে গ্রিপ করছে, হ্যাঁ ওই কোকোনাট কয়েলের উপরে। মানে এটাই হচ্ছে সব থেকে বড় মানে একটা ব্যাপার, যে আমরা সাধারণত কনভেনশনাল ভাবে যেভাবে করি যে এই পটিং এ, তো তার থেকে আমি বেটার বোধহয় রেজাল্ট পেয়েছি ওতে করে। আচ্ছা, ধরুন এর গাইডলাইন আপনাকে জিজ্ঞেস করলো, কোন নাম্বারে কথা বললে আপনার সাথে কথা বলতে পারবে? নাম্বারটা আছে ওই পেতে 9831652806, এই নাম্বারে ফোন করবে। টাইম 9টার পরে করবে, রাত্রিরে রাত 9টার পরে 9টার পরে করবে, বসে বলে দেবো কিভাবে মেনটেন করতে হয়, সাস্টেন করে কিনা, কিভাবে হিউমিডিটি কন্ডিশনটা বজায় রাখতে হয়, এভরিথিং। আরো একটি জিনিস একটু বলি, গাছ তো আমরা সবাই একে করি আপনার ঝুড়িতে, প্লাস্টিক পটে। এখানে দেখতে পাচ্ছি আমার ঝুড়ি বলতে বাঁশের যে ঝুড়ি, তো ঝুড়িতে গাছ রয়েছে একদম। এই বাঁশের ঝুড়িতে ময়েশ্চার নেবে, সেই ময়েশ্চার গাছ কিন্তু ডাইরেক্ট সরাসরি পেতে পারে। এখানে পুরো ঝামার উপরে দেখছি ক্যাটেলিয়া আছে, মোটামুটি থাকবে জিনিসটা, ধরে থাকবে জিনিসটা ধরবে, মানে এত সুন্দর গিভ হবে। মানে আগে তো ওইগুলো তো পটিং এ ছিল, 4 ইঞ্চি পটিং এ ছিল, যেমন নার্সারি থেকে যেমন আসে, সে সময় ফুল হওয়া বা ফুল ব্লুমিং হওয়া, হ্যাঁ বার্ড ছিল এরকম এরকম, তারপরে ফুল ক্যাটেলিয়া সব, এগুলো সমস্ত ক্যাটেলিয়া। এছাড়া ক্যাটেলিয়ার এমনি প্ল্যান্ট আছে, মানে ম্যাচিওর প্ল্যান্টও আছে, এগুলো সব ক্যাটেলিয়া, ভালো ভালো সিলেক্টিভ প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটেলিয়া। তো এগুলো এইবারে ধরে গেলে একে আর কি লাইভ, মানে একে আর কিচ্ছু করতে হবে না। ওই দেখুন কতগুলো বেরোচ্ছে একটা একটা গোড়া থেকে, হ্যাঁ মানে এর নোট থেকে কতগুলো করে মানে বেরোচ্ছে গোড়া থেকে। দেখুন ধরুন এই গাছটি আজকে আমার পছন্দ বা কোনো কাস্টমারের পছন্দ ভিডিও দেখে হলো, পেতে পারে সে? হ্যাঁ পেতে পারে, দুটো করে ডবল করে দেওয়া আছে। আচ্ছা, বড় ঝুড়ি তো ডবল করে। কিরকম এইগুলো অন্তত দুটো গাছের দাম আপনার মিনিমাম 800-800-1600 প্লাস মিডিয়া হেন করে, মানে 2000 টাকা পড়ে যাবে আপনার মিডিয়া সহ। তাকে নিয়ে গিয়ে কিছু করতে হবে না, একেবারে রেডি গাছ। তিনি এখন 10 বছর হতে রেখে দিতে পারেন। 10 বছর? 10 বছর হতে রেখে দিতে। 10 বছর ঝুড়িটা তো থাকবে না, ঝুড়িটা না থাকুক, মানে ওটাকে আবার একটা ঝুড়ি পাল্টে বা ওই ঝুড়িটাকে আবার একটা ঝুড়িতে রিপ্লেস করে বসিয়ে। আচ্ছা, রিপ্লেস মানে কি, জাস্ট বসিয়ে দিবে একটু বিগার সাইজের, আর কিচ্ছু করতে হবে না। দিয়ে নিচে ঝুলিয়ে রাখবে যে কোনো জায়গায় সুবিধা মতো, মানে সেইভাবে করা। আসুন দেখে নি, সবে ক্যাটেলিয়া হলো, আরো বাকি ক্যাটেলিয়া রয়েছে, ডেন্ড্রোবিয়াম রয়েছে, ভেন্ডা রয়েছে, সমস্ত কিছু। যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেন বহু ভিডিও এরকম ধরনের প্রতিদিনই আসে। আর তার মধ্যে আজকের যে ভিডিওটি হচ্ছে একটি অনবদ্য ভিডিও অর্কিডের ওপর, তার কারণ এইরকম ভাবে কোনো ভিডিও আমি আগে করিনি এনার বাড়িতে ছাড়া, এনার এই অর্কিড হাউস ছাড়া। দেখে নি অন্য কি কি রয়েছে। আর এই যে গাছটা দেখছি এখন, গাছের ফুল দেখেছেন, অনেক জায়গাও দেখেছি আমরা। এটা কি গাছ? হ্যাঁ এটা ভেন্ডা টেসেলাটা, এটা স্পেসিস। হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি পিওর এতে হয়, লাইভ ট্রিতে হয়, গাছে হয়। আচ্ছা, ভেন্ডা টেসেলাটা রেন ফরেস্টে হয় বেশি, রেন ফরেস্টে বেশি হয় এগুলো। এই তো গাছে বার্ডস ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ বার্ড ভর্তি, মানে কতগুলো গাছ আছে এর মধ্যে? এতে মানে 10 থেকে 12টা গাছ আছে, মানে এত গাছ। হ্যাঁ এই গাছ আমি দেবো বিক্রির জন্য, আছে এখানে, দিতে পারবে? হ্যাঁ খুলে দেবো, এখান থেকে খুলে দেওয়া যাবে। এছাড়া আপনি ওই সাইডে গেলে দেখবেন কাঠের উপরে বসানো আছে ডালে, ওগুলো সে এমন ভাবে বসানো আছে
যে মানে কেটে কেটে একটা ওই ডাল নিয়ে আবার ঝুলিয়ে রেখে দেবে, এইভাবে দেওয়া যাবে। এই ভেন্ডার ট্রান্সলেটার দাম কি? 300 টাকা করে। 300 টাকা? হ্যাঁ, প্রত্যেকটা প্ল্যান্ট 300 টাকা করে। এ তো অবিশ্বাস্য কম দাম, আমি এই হ্যাঁ, দামে তো শুনিনি কোনোদিন 300 ভেন্ডা টাকা। পাওয়া যেতে এর পারে। দাম আছে অনেক, একটা পরিপূর্ণ গাছের বড় গাছ আরো দাম আছে অন্তত 15 থেকে 1600 টাকা। আচ্ছা, মানে পরিপূর্ণ গাছের, হ্যাঁ, মানে একটু বড় সাইজে দুটো তিনটে মানে ডাল থাকবে, হ্যাঁ, 4-5। এই ভেন্ডার সারা বছরই ফুল আসতে থাকে? না, এটা গরমের সময় হয় বেশি, আচ্ছা। বেশিরভাগই জুন জুলাই, এখন থেকে শুরু করে জুন জুলাই। এমনি কালারটা এর পেটেলটা মানে অদ্ভুত টাইপের, তো অন্যরকম, অদ্ভুত টাইপের। আচ্ছা, ফুলের কালার তার পেটেল একদম আলাদা। বাহ, তাই 300-র মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, যদি অনলাইন দিতে চাই, অনলাইনটা এর ব্যবস্থা করেছো? মানে এটা প্ল্যান্টের দাম, মানে এটা ভাবছি, অনেকে তো অনলাইনে চান, তবে অনলাইন না হলে আজকের দিনে যখন দূরে বন্ধু যারা আমাদের রয়েছে, তারা তো সবাই এখানে এসে আমাদের গড়িয়ার বুকে কলকাতার আশপাশে সারাউন্ডিং লোকেরা চলে আসবে। দূর থেকে নিতে গেলে অনলাইন করতে হবে, তো অনলাইনের জন্য ওই নাম্বারেই ফোন করে বুকিং করবে। পেমেন্ট টার্মস কি রকম ধরনের? পেমেন্ট টার্মস মানে যা প্ল্যান্টের দাম হবে সেটাই পাঠিয়ে দেবে, মানে আগে পেমেন্ট করে নেবে? পেমেন্ট করে দিতে হবে, আগে পেমেন্ট করে দিতে হবে, নাহলে অনলাইনে অসুবিধা আছে। হ্যাঁ, সেটা উনি যারা জানেন, মানে যারা নেবেন তারাও বোঝেন, মানে ফোন করে বাকি অনলাইনের সিস্টেমটা জেনে নেওয়াটাই বেটার। অনলাইনের সিস্টেম, অনলাইনে বুকিং, মানে কি, যদি হিউজ গাছ নেয় সেটা বুকিং করলো না, একটা দুটো চারা নেবে সে পেমেন্ট করে দেবে, প্লাস তাকে অনলাইনে পাঠাতে গেলে যে কোরিয়ার চার্জ পড়বে সেটা আলোচনা, সব জায়গাতে যা আছে সেটাই আর কি। আচ্ছা, একটা ডেন্ড্রোবিয়ামের গাছ দেখছি, ডেন্ড্রোবিয়াম তো? হ্যাঁ, ডেন্ড্রো, দুটোই ডেন্ড্রোবিয়াম। গাছের হাইট কম বেশি 6 ফুট। একটু নিচে থেকে দেখালে বুঝতে পারবেন, কম বেশি 6 ফুট। আর এটি 6 ফুট, একটা ফুলের বাস সমেত ছিল, বাসটি ভেঙেও গেল, বড় ছিল, আরো পুরনো গাছ। গাছটি একটি বাম্বুর সঙ্গে উনি ওই যেমন বললো কোকোনাট কয়েল দিয়ে যেভাবে বেঁধে রেখে দিয়ে করেছে, গাছটি বেঁধে অবলম্বন দিয়ে। স্টিকের সাইজ দেখতে পাচ্ছেন, একটাতে 40 খানা করে ফুল মিনিমাম রয়েছে, আর এই স্টিকটাতে ফুল ফুটে গেছে, ফুটের কালার অনেক দিন, 4 মাস এগুলো প্রায় আছে। হ্যাঁ, 4-5 মাস রয়েছে, থাকেও। হ্যাঁ, বড় বড় ফুল হয় এইরকম। এরও চারা আছে সব? হ্যাঁ, ওরও চারা আছে, এরও চারা আছে, ছোট গাছ আছে, ছোট চারা পেয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। এসুন, ছোট চারাগুলো একটু দেখে নিতে চাই। এখানে যে গাছগুলো ছোট পটিং এ আমি দেখতে পাচ্ছি, 4 ইঞ্চি পটে রয়েছে, তার নাম্বার রয়েছে 1283। এর বিভিন্ন ক্যাটালগের ব্যাপার আছে? হ্যাঁ, ক্যাটালগের ব্যাপার আছে, ক্যাটালগ আছে। অনলাইনে কেউ নিতে চায় বা এতে ফোন করে আপনাকে ক্যাটালগ জানতে চায়, ক্যাটালগ পাঠিয়ে দেবেন? পাঠিয়ে দেবো, ক্যাটালগ পাঠিয়ে দেবেন, আর ফুলের ওই নাম্বার দেখে সে যদি বলে সেই নাম্বারের গাছ আপনি এখান থেকে দেবেন। দেখুন এখানে নাম্বারটা দেখেন, 821। এগুলো কি দামের আছে? এগুলো আছে 250 থেকে 350, এই রেঞ্জের মধ্যে আছে। রেডি গাছ, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির। আচ্ছা, বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির আছে, নরমাল এমনি সোনিয়া ভ্যারাইটি নয়। আচ্ছা, এগুলো কি অনলাইন হবে? হ্যাঁ, অনলাইন করা যাবে, অনলাইন করা যাবে, কিন্তু ফুল সমেত মুশকিল হয়ে যাবে। সমেত মুশকিল হয়, ওখানে ডেলিভারি দেওয়ার সময়। এখন দেখলো, আমি দেখালাম যে ফুল আছে, ওখানে গিয়ে ফুল ঝরে, ন্যাচারালি ফুল থাকে না, তো বার্ড সমেত হলো মোটামুটি, যে বার্ড আসবে এইরকম। হ্যাঁ, মানে একদম ফুল সমেত গাছে, মানে অনলাইন থাকে না। হ্যাঁ, পার্সোনালি নিয়ে গেলেই ভালো। আর এখানে গাছের গ্রোথ, হেলথ দেখুন, 1 2 3 4 6টা একদম রেডি। হ্যাঁ, এগুলো গাছের থেকে বড় গাছ, একদম রেডি, নামে ম্যাচিওর। বার্ডস আসার শুধু দেরি, খুব শিগগির গাছ জুন জুলাইয়ের মধ্যেই বার্ড আসবে, সমস্ত কিছু বার্ড আসবে। আর এছাড়া ক্যাটেলিয়া আছে, বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটেলিয়া আছে এগুলো। আচ্ছা, এগুলো ক্যাটেলিয়া? হ্যাঁ, এগুলো ক্যাটেলিয়া, এগুলো সব ক্যাটেলিয়া, বিভিন্ন। এগুলো কিরম দামের? হ্যাঁ, এগুলো 550 আছে, 600 আছে। এই যে দেখুন, বেরোচ্ছে সমস্ত, এগুলো সব। আমি তো বেশ কিছু ক্যাটেলিয়া ওখানে রেডি গাছ দেখলাম। রেডি, ওগুলো বড় গাছ, ফুল হয়ে যাওয়া গাছ। আচ্ছা, হ্যাঁ, ওগুলো ফুল হয়ে যাওয়া গাছ, এগুলো প্রিমিয়াম কোয়ালিটি। মানে এগুলো 550-600-র মধ্যে এসে যাবে, এগুলো সব ম্যাচিওর গাছ। হ্যাঁ। এবার দেখবো একটু ভেন্ডা অনেক গাছ দেখছি এখানে ফুল ফুটে রয়েছে। আর এই যে ছোট ছোট এগুলো রয়েছে, এগুলো তো অনলাইন করা সম্ভব? হ্যাঁ, না, এগুলো করা যাবে। হ্যাঁ, যাবে, এগুলো করা যাবে। আচ্ছা, এগুলো অনলাইন হয়ে যাবে। বিভিন্ন রকম আছে, গ্রামোটোফাইলাম আছে, অনসেডিয়াম আছে, হ্যাঁ, সিম্বিডিয়াম আছে, তারপর টুলুমোনিয়া আছে, বিভিন্ন রকম আছে, অনেক ভ্যারাইটি আছে। মানে প্রতিটা ভ্যারাইটি, প্রতিটা গাছ, সেখানে ভেন্ডা কিরকম রেঞ্জের? ভেন্ডা 800 থেকে 1200 পর্যন্ত রেঞ্জ আছে। আচ্ছা, বড় গাছ যেগুলো? হ্যাঁ, বড় গাছ যেগুলো। হ্যাঁ,
ভেন্ডার প্রচুর গাছ রয়েছে, প্রচুর কালার ভেন্ডা আছে, মোকারা আছে, ওগুলো সেকেন্ড রোটা মোকারা আছে। তারপরে থার্ড রোটা আপনার ইনকো স্টাইল আছে, জাইগেন্টিয়া, স্পট, ক্রিম, রেড, হোয়াইট সমস্ত রকম আছে। ওগুলো ফুল হয়ে গেছিল, আবার আসছে মানে বাদ আসবে। ওগুলো মানে একদম মানে গাছ, বড় গাছ, সবই রেডি গাছ, সবই রেডি গাছ, সবই রেডি গাছ। মানে আপনার এখানে গাছ মানে কি গাছ, আমরা যে থামপটে গাছ পাই এখানে একটা জিনিস দেখাবো আমি। আমরা থামপটের গাছ যেগুলো নর্মাল থামপট দেখাই, এখানে থামপট বলতে থামপটটাকেও রেডি করার জন্য সেটিও তুলে রেখে দিয়েছেন উনি, সেটিও প্রপার ময়েশ্চার যেন পায়। আর এখানে গাছ দেখতে পাচ্ছেন, আমি টেনে তুলতে পারছি না, প্রচুর। আগের ভিডিওতে আপনাদের থামপট গুলো ছোট গাছ সিডলিং আমি দেখিয়েছিলাম, আর সেই সিডলিং আজকের দিনে দেখুন এখানে শুধু জাস্ট ধরে রেখে দিয়েছে। আমি টানছি কতখানি ধরে জোরে, এটা বুঝতেই পারছেন, তার শেকড় ধরে নিয়ে জড়িয়ে নিয়ে রয়েছে। এরকম ভাবে গাছ করে, কিন্তু এই গাছটা করার জন্য যে টেকনিক্যাল সাপোর্টটা ওনার কাছ থেকে নিতে হবে, এটি আমি ঠিক বুঝতে পারবো না, বলতে পারবো না কোন মিডিয়ায় কিভাবে করেছে। দেখুন এখানে আমি মিডিয়া খুলে খুলে দেখাচ্ছি, কিন্তু এই মিডিয়া জল ধরে রেখে দিয়েছে। এখনকার বর্ষার জন্য কিন্তু খুব ক্ষতিকর হয়ে যেতে পারে, বেশি দিন রাখা যাবে না, এটা বেশি দিন রাখা যাবে না, কিন্তু ম্যাচিওর করে দেওয়ার জন্য এই জিনিসটা প্রচন্ড ভালো। আর সেই কাজটি উনি করেন, সেই কাজটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছেন। এখানে যে পটগুলোতে রয়েছে ওগুলো একদম রেডি করা, এগুলো আগে একবার মানে ফুল হয়ে গেছে, আবার সমস্ত ফুল আসছে, স্টিক আসছে, ফুল আসছে, গ্রোথ হচ্ছে, এক্সট্রা ওর থেকে চারাও করা যাবে। হ্যাঁ, মিডিয়া দিয়ে সব একদম রেডি করা। আচ্ছা, চারা করা যায় মানে এই যে যেমন চারা, হ্যাঁ চারা করে, ওই যে দেখুন আপনার ডান সাইডে প্রত্যেকটা গাছে হ্যাঁ ওই চারা করার মতো হয়েছে। আচ্ছা, প্রত্যেকটাতে ওর থেকে চারা হয়ে যাবে, একটা থেকে অন্তত 2-3টে করে চারা হবে। মানে আপনার অর্কিডের জন্য মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে ময়েশ্চার। আমি বলি, একটু আগেও বললাম, প্রপার ময়েশ্চার পেলে, জল নয়, জলের যে বাষ্প সেইটা যদি প্রপারলি গাছের ঠিক মতন যদি রুটে, বিশেষ করে গাছের তার যে সবুজ যেগুলো দেখতে পান সেই জায়গা থেকে যদি ঠিক মতন ময়েশ্চার পায়, গাছ কিন্তু খুব সুন্দর বেড়ে ওঠে। আর এখানে বাঁশের গোড়া যে এত সুন্দর করে ইউটিলাইজ করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। বাঁশের ফেলে দেওয়া গোড়া, বাড়িতে টুকরো কাঠ, যে আমাদের পাইং বার্ক একখানি টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে ঠিক তা নয়, যে কোনো কাঠের টুকরোর সঙ্গে জড়িয়ে সেইভাবে গাছ করেছেন উনি। এটা ক্যাটেলিয়া, এগুলো ক্যাটেলিয়া রেডি, বড় গাছ। হ্যাঁ বড় গাছ, এগুলো ফুল হয়ে গেছে, আবার হবে। হ্যাঁ এই দেখেছেন, এই ফুল হয়ে গেছে একবার। এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটেলিয়া। আচ্ছা, ফুল ছিল আগে? হ্যাঁ ফুল ছিল, আবার হবে। এই গাছ সেলিং এ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কিরকম দাম পড়বে? দেওয়া যাবে, এগুলো 800 থেকে 1200 রেঞ্জের গাছ। আচ্ছা, এগুলো বড় গাছ 550 যেমন এখানে দেখলাম। হ্যাঁ ওগুলো যেমন 550, হ্যাঁ 550, এগুলো 800 থেকে 1200 এরকম রেঞ্জ। এই গাছ নিয়ে কি করণীয়? কিচ্ছু করতে হবে না, এখন কিচ্ছু করতে হবে না। এই গাছ নিয়ে গিয়ে শুধু মানে করবে, রোদ্রে রাখবে, সান যেমন রাখে, আমরা বলি না যে এরকম ডাইরেক্ট সানলাইট পাবে না, এয়ারি জায়গা, হাওয়া বাতাস, এখন কিচ্ছু করতে হবে না। প্রত্যেকটা গ্রোয়িং মানে পিরিয়ডে আছে। আচ্ছা, গ্রোয়িং পিরিয়ড আছে, সেই ফাঙ্গিসাইড দেবে, এই করবে, মানে যেটুকু আমাদের দরকার আর কি। হ্যাঁ এনপিকে বা 30-40-13, হ্যাঁ এগুলো দিতে পারে, হ্যাঁ এগুলো দিতে পারে। তো আর এর সময় আর বাকি এনপিকেও দিতে পারে। তো এগুলোতে অন্য কিছু করার বা রিপোর্টিং এখন না করাই দরকার, আরো মানে একদম রিপোর্টিং এখন না করা দরকার। মানে 30-40-13 এটা কোনটা বললেন? হ্যাঁ এনপিকেটা 30-40-13। আচ্ছা, এই এনপিকে ইউজ করতে পারে এখানে গাছের গ্রোথের জন্য। গ্রোথের জন্য ওগুলো গ্রুমিং এও হয়। আচ্ছা, গ্রুমিং এও হয়। অভিনবত্ব কাকে বলে? মানে গাছ তৈরি করে, গাছ আমরা করি, গাছ করার জন্য যে কত রকম ভাবে সিস্টেমেটিক ভাবে চললে গাছ তৈরি হতে পারে। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি ছোবড়ার মধ্যে গাছ রেডি করে রেখে দিয়েছেন উনি, এগুলো বিক্রির জন্য আছেন বলছে। গাছ এগুলো কি দাম, কিরম দামের আছে? এগুলো আছে 500-550 এরকম রেঞ্জ। একদম, তো অনেকগুলো স্টিক নিয়ে গাছ, 3-4টে করে স্টিক আছে, তার স্টেম তো অনেকগুলো। এই যে দেখুন, আবার হতে মানে হয়ে রয়েছে, আবারও হচ্ছে। আচ্ছা, এগুলো হয়, প্রচুর হয়, সোনিয়া ভ্যারাইটি। হ্যাঁ ভ্যারাইটি হয়, কিছু কিছু ভ্যারাইটি আছে। এইগুলো আবার এটা মিনিয়েচার টাইপের। হ্যাঁ না, এটা মিনিয়েচার নয়, এটা হচ্ছে আপনার বলছি মানে এত বেশি ভ্যারাইটি অনেক সময় নিজেও ভুলে যাই। যাওয়াই স্বাভাবিক। হ্যাঁ প্রচুর ভ্যারাইটি। আর এটা কি হচ্ছে, কি তৈরি করতে চাইছেন? এটা অ্যাকচুয়ালি
মানে আমরা জানি যে তাল গাছে বাবুই পাখির বাসা বসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই রকম একটা মোটামুটি একটা ক্রিয়েট করতে চাইছেন, মানে এমবিয়েন্স, যে এই সমস্ত গাছে এমন ভাবে, এগুলোতে মিডিয়া থাকবে, বলবো পরে কি মিডিয়া দিয়ে করব পরে বলবো, তো আচ্ছা, নেটটা এটা সাসপেন্সে রইল। হ্যাঁ সাসপেন্সে থাকলো। এটা নেটটা আপাতত মানে এটা বসানো আছে, হুম, এই ঠোঙাটা নেটটা বসানো আছে, এর উপরে হবে, নেট পড়বেও না, কিছু করবে না, নেট এর থেকে বাইরে ও এমনিতেই গেট করে নেবে শেকড় গুলো পরে। আচ্ছা, ঝালমুড়ির ঠোঙাতে অর্কিড, এক্স্যাক্টলি, ঝালমুড়ির ঠোঙাতে অর্কিডের কনসেপ্ট। বাহ, দুর্দান্ত জিনিস, একদম আপনার দেখছি আমি। থাম্বনেল দিতে পারেন, হ্যাঁ, ঝালমুড়ির ঠোঙাতে অর্কিড, হ্যাঁ, থাম্বনেলের কথা, থাম্বনেলটাই বলে দিল একেবারে। হ্যাঁ, ক্যাচি হবে, হ্যাঁ, জিনিসটা খুব সুন্দর। আমি দেখছি জিনিসগুলোকে, মানে আপনার মাথাতে এই ক্রিয়েশন গুলো, আমি সবসময় যে অর্কিড নিয়ে ভাবেন আর অর্কিডটা কিভাবে হতে পারে, এইটা খুব ভালো লাগে আমার। আমি যার জন্য ছুটে আসি আরো মেনলি, যে গাছগুলো আপনি ঠিক কি চিন্তা ভাবনা নিয়ে করতে চান, আর আপনার চিন্তা ভাবনা আমার সঙ্গে একদম ম্যাচিং, এসে দেখলে বুঝতে পারি, তার আগে কিন্তু ভাবতেই পারি না যে এটা করা যেতে পারে। আমরা যেটা জানি যে কনভেনশনাল ভাবে যে আমরা পটিং করব, মিডিয়া, কেউ পারে লেখা বল, হ্যাঁ, কেউ এখন নিউজিল্যান্ডের মোষ আমি কোথায় পাবো এখান থেকে, পারলাইট কোথায়, পিওর পারলাইট কোথায় পাবো, চারকোল, সে মোড়া পোড়া চারকোল, মানে যাকে শ্মশানের চারকোল, তো সেটা ব্যবহার না করাই ভালো। কাঠ কোথায় আছে যে আমি বাবলা কাঠ পাবো, কোথায় আছে বাবলা কাঠ আছে, বাবলা কাঠে আমরা চারকোল পাবো কোথায়, তো এই সমস্ত মানে ঝামেলা আছে অনেক। হ্যাঁ, আর দেখেছি আমি পটিং এ যা করা হয় তাতে যে গাছের গ্রোথ নিশ্চয়ই হয়, এতদিন যারা করছেন তারা করে দেখাচ্ছেন, ফুল হচ্ছে 30-35টা করে স্টিক হচ্ছে, তারা তো হচ্ছেই, কিন্তু কথা তার থেকে বেরিয়ে এসে যে কি করে মাউন্টিং এর উপরে করতে হয়, আনকনভেনশনাল মেথডে গিয়ে করতে হয়, সেটার দিকে আমি একটু বেশি নজর দিয়ে যাই। এইটুকু করে দেখেছি, হচ্ছে, সাস্টেন শুধু নয়, গ্রোথ হচ্ছে, ফুল হচ্ছে, ব্লুমিং হচ্ছে, এবং ভালোই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছেন এই গাছটা একটু ভেতরে, মানে ভাইকে বলবো যে এটা একটু ভালো করে ফোকাস করতে, এটা দেখছেন, এটা রেনেন থারা, হ্যাঁ, মানে ব্যাংকক বিউটি বলে, তার মানে এই যে যদি আমরা কোনোদিন যাই বা যারা গিয়েছেন সাংহাই হোটেলে, সাংহাইয়ের লন এটা দিয়ে সাজানো আছে, মানে অপূর্ব সুন্দর, বিশ্বের মানে এত ম্যাজেস্টিক ওই জায়গাটা, মানে কিভাবে ভিজিটরদের অ্যাট্রাক্ট করে হোটেল বা রেস্টুরেন্টে, তার লনে সাজানো আছে, এর ফুল দেখলে বোধহয় মানুষ ভুলে যাবে। তো সেটাই হচ্ছে রেনেন থারা। এটা বড় হতে সময় লাগে একটু, তার জন্য ধৈর্য, আমাদের অর্কিড করতে গেলে ধৈর্য ধরতে হয়। এমন নয় যে আজকে এই সিজনে গাছ নিয়ে এসেছি, ব্লুমিং হচ্ছে, বসিয়ে দেবো, এই সিজন থেকে পরের সিজনে চলবে, এটা 4 থেকে 5 বছর আমাদের ওয়েট করতে হয়। অর্কিডের প্রথম কথা হচ্ছে ধৈর্য, পেশেন্ট ধরতে, মানে পেশেন্স আমাদের থাকতে হয়, হ্যাঁ। তো সেই জন্য এই রেনেন তারা ফুলটা অদ্ভুত সুন্দর ফুল, ভ্যান্ডা গ্রুপের ফুল রেনেন তারাটা, হ্যাঁ। তো এটাকে বাঁচানো একটু মুশকিল আছে অন্যের থেকে, তো যদি বাঁচিয়ে একবার ফেলা যায় তো মোটামুটি ভালোই থাকে, ফুল হয়, ভালো ফুল হয়, বড় ফুল হয়, স্টিকওয়ালা গাছ কম বেশি অর্কিডের আপনারা অনেক জায়গা থেকেই নিয়েছেন। যারা মনে হয় অনলাইন নেবেন, তারা অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি। তাতে অনলাইন আপনার ঘরে বসে গাছ পেয়ে যাবেন। সবসময় প্রেফারেন্স আমাদের জন্য থাকে, আমরা বলি গাছ নিজে দেখে, নিজে চেক করে গাছটিকে দেখে নিয়ে যান। গাছটার গ্রোথ, শুধু গ্রোথ নয়, সামনাসামনি কথা বললে অনেক টিপস, আর এই যে ভিডিওর মধ্যে যেটি দেখছেন সেটি নিজে চাক্ষুষ করতে পারবেন। যেটি আমি ভিডিওতে দেখাচ্ছি তার থেকে অনেক বেশি দেখতে পারবেন, সেটি দেখে নিলে কি গাছ বুঝতে পারবেন, গাছের গ্রোথ সম্পর্কে আলোচনা করতে করতে অনেক জিনিস বেরিয়ে আসে। এই যে পার্টিকুলার দুটো নাম্বার আমি এতে শো করেছিলাম, আমি সামনে থেকে আরো একবার বলবো একটু জুম করে শো করার জন্য। এই যে পার্টিকুলার নাম্বার দুটি, এই দুখানা নাম্বারে ফোন করে কথা বলুন, অনলাইনের জন্য আলোচনা করুন। অর্কিড সমস্ত কিছু ওখানে যেমন দেখলেন, সাথে করে বেশ কিছু এখানে দুষ্প্রাপ্য গাছ আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে এই একটি গাছ সব সময় পাওয়া যায় না। এইসব গাছগুলো রয়েছে এখানে। গাছগুলোর জন্য আপনারা কথা বলে যত তাড়াতাড়ি পারি সম্ভব আপনারা নিয়ে নিতে পারেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, আর যে কোনো প্রয়োজনে ডাইরেক্ট ফোন করে কথা বলে নিন। তাতে কি হবে, গাছের বাড়ির অ্যাড্রেস, কি করে আসবো, সমস্ত কিছু কমেন্টস করে জানিয়ে কোনো কিছু যতক্ষণে খবর পাবেন তার থেকে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারটি যার জন্য দেওয়া, কোনটি ভিডিওটির সমস্তটায় ফোন নাম্বারটি থাকে, ওই নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করে আপনি আপনার গাছ কিনুন। দেখুন অভিজিৎ হর্টিকালচার ঠিক দুপুর 1টায়। আজকের এই বলে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার, সঙ্গে থাকুন। নমস্কার।
ভালো থাকবেন আপনারা, আপনাদের গাছগুলোকে ভালো রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবে ভিডিও, আবার দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশকে বাঁচান, খুব ভালো করে গাছ করুন সকলে। খুব ভালো করে গাছ করুন। হ্যাঁ।